আদর্শ কিছু পরিচালক। আজকে হচ্ছে গণিত বিষয়ে আলাপ আলোচনা করছি সৃজনশীল অঙ্ক। এখানে দেওয়া আছে আয়াত ৩,০০০ টাকা নিয়ে বাজারে গেল। কত টাকা নিয়ে বাজারে গেল? কত হাজার টাকা বাজারে গেল? ৩,০০০ টাকা নিয়ে বাজারে গেল। সে মানে আয়াত ২০০ আমার সঙ্গে কথা বলেছে বলবা। সে ২২৫ টাকা দামের ৩টি রুই মাছ। সে ২২৫ টাকা দামের ৩টি রুই মাছ। সে ২২৫ টাকা দামের ৩টি রুই মাছ। ৩৬০ টাকা দামের 4টি ইলিশ মাছ। তার মানে একটার দাম ৩৬০ টাকা। 4টা কিনছে। একটা ইলিশ মাছের দাম ২২৫ টাকা। ঠিক আছে? আর কিনছে 3টা কিন্তু। কথা ক্লিয়ার? এবং বলতে প্রতি লিটার 100 টাকা দরে, মানে 1 লিটারের দাম 100 টাকা। 1 লিটারের দাম 100 টাকা। দরে 5 লিটার সয়াবিন তেল কিনলো। কারণ এটা যেহেতু হচ্ছে দ্বিতীয় যেহেতু হচ্ছে, হ্যাঁ, কারণ লিখতে অনেক সময় লাগছে, কিন্তু এই জন্য আগে লিখে নিলাম। হ্যাঁ, এখানে প্রশ্ন করছে সে কত টাকার ইলিশ কিনলো। এক নাম্বার এখানটায়। তাহলে 1 নম্বর প্রশ্নের সমাধান দিলে কোথায়? 1 নম্বর প্রশ্নের সমাধান তাহলে কি একটি ইলিশ মাছের দাম 360 টাকা। ওই যে 360 টাকা লেখা আছে, ওই যে 360 টাকা লেখা আছে। কয়টা ইলিশ মাছ কিনছে? এই 4টা ইলিশ মাছ কিনছে। এই অতএব 4টি ইলিশ মাছের দাম 4 দিয়ে গুণ। এখানে আমি রাত্র দেখাই দিলাম, এখানে রাত্র দেখাই দিলাম। তাহলে বাড়া হচ্ছে এই 1440 টাকা। উত্তর 1440 টাকা। বোঝা গেছে? বোঝা গেছে? তারপর বলছে হয় দিকে দাও আছে রুই মাছ কেনার পরে। রুই মাছ কেনার পরে কি বলছে? রুই মাছ কেনার পরে কেমন বলছে নাকি? কত টাকা অবশিষ্ট ছিল? কত টাকা অবশিষ্ট ছিল? রুই মাছ কিনছে, কেনার পর কত টাকা অবশিষ্ট ছিল? এখানে কথা আছে আয়াত বাজারে কত টাকা নিয়ে গেছিল? ৩,০০০ টাকা। ওই যে লেখা আছে আয়াত বাজারে কত টাকা নিয়ে গেছিল? ৩,০০০ টাকা। আর এখানে কি বলছে? রুই মাছ কেনার পরে কত টাকা অবশিষ্ট ছিল, তাই না? আয়াত কত টাকা নিয়ে গেছে? ৩,০০০ টাকা নিয়ে গেছে। তো তাহলে এখানে চাকরি বার করব কি? একটি রুই মাছের দাম 225 টাকা। 225 টাকা। কয়টা কিনা আছে? এখানে আছে কয়টা কিনা আছে? এই যে তিনটি। তাহলে তিনটি রুই মাছের দাম গুণ এখানে লাভ জায়গায় দেওয়া হয়েছে কিন্তু এত টাকা। তাহলে অতএব রুই মাছ কেনার পর অবশিষ্ট ছিল আয়াত কিন্তু বাজারে নিয়ে গেছে কিন্তু হচ্ছে ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা যায়নি, ৩,০০০ টাকা নিয়ে গেছে। আর হচ্ছে তিনটা রুই মাছের দাম কত? 675 টাকা। 675 টাকা। তাহলে বিয়োগ 675 টাকা। হ্যাঁ, এই বিয়োগটা আর কি হয়েছে? কথা বুঝতেছেন? কত নাম্বার? কত নাম্বার? এখানে এখানে একটি ইলিশ মাছের দাম কত? 360 টাকা না? ওই যে কি বলছে? 360 টাকা দামের 4টি ইলিশ। 4টি ইলিশ মানে একটা ইলিশ মাছের দাম 360 টাকা। একটা ইলিশ মাছের দাম 360 টাকা। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। একটা ইলিশ মাছের দাম কত? 360 টাকা। আর কি ক্লিয়ার হয়ে গেছে কি? দেখি, একটা ইলিশ মাছের দাম 360 টাকা আর 360 হচ্ছে 4টি ইলিশ মাছ। তাহলে ওদের 4টি ইলিশ মাছের দাম, 5টি বলে 5টি ইলিশ মাছের দাম, 8টা বলে 8টা ইলিশ মাছের দাম। তার মানে গুণ এখানে জায়গাটা হয়েছে কিন্তু। তাহলে যেটা বাড়াবে গুণ করে, তাহলে এটা উত্তর কিন্তু এটা। আর তারপরে এখানে বলছে কিন্তু 6 নম্বর 2 নম্বর থাকবে রুই মাছ, যে মাছ থাকে না রুই মাছ কেনার পরে কত টাকা অবশিষ্ট ছিল। এখানে 3 নম্বর আছে, এখানে 3 নম্বর আছে। রুই মাছ কেনার পর কত টাকা অবশিষ্ট ছিল। আসলে আয়াত বাজারে কত টাকা নিয়ে গেছে? আসলে আয়াত বাজারে 3,০০০ টাকা নিয়ে গেছে। তাহলে আমি রুই মাছ কত টাকা কিনছি, রুই মাছ কত টাকা কিনছি, ঠিক আছে, সেটা মোট টাকার থেকে বাদ যাবে কিন্তু। মোট টাকার থেকে বাদ যাবে। আমরা কথাগুলো শুনলে কিন্তু অটোমেটিক পাওয়া যাবে কিন্তু। তাহলে একটি রুই মাছের দাম 225 টাকা। 225 টাকা আছে না? এই যে সে 225 টাকা দামে 3টি রুই মাছ, মানে একটা মাছের দাম 225 টাকা।
একটা মাছের দাম 225 টাকা। তাহলে কয়টা কিনছে হচ্ছে 3টি রুই মাছের দাম 225 গুণ 3। তাহলে এখানে গুণ করে দেখানো হয়েছে, রাফ করে দেখানো হয়েছে। এখানে দেখা যাবে এগুলো কিন্তু রাফ, রাফ রাফ, এটা রাফ। এটা আমরা ঠিক আছে। আর বাম সাইডে লাগলে এখানে লেখা লাগতো। এখানে যেহেতু বলছে রুই মাছ কেনার পরে তাহলে কত টাকা রুই মাছ কিনছে? 675 টাকা। 675 টাকা রুই মাছ কিনছে, কিন্তু কেনার পরে কত টাকা অবশিষ্ট ছিল? তাহলে এই যে লিখছে কিন্তু রুই মাছ কেনার পরে অবশিষ্ট ছিল, অবশিষ্ট ছিল এটা কি 3000 টাকা নিয়ে গেছে। 3000 টাকা নিয়ে গেছে, নিয়ে গেছে। আর হচ্ছে মাছ কত টাকা কিনছে? 675 টাকা। তাহলে বিয়োগ করলে জায়গা যদি এখানে অল্প, এই জন্য লেখাটা ছোট হয়েছে। এটা দুঃখিত, যেহেতু হচ্ছে একটা আমাকে একটা বোর্ড ধরাতে হবে, ঠিক আছে। বিয়োগ দেওয়ার পর পাওয়া যাচ্ছে এই যে 2325 টাকা। এখানেও কিন্তু লাভ দেখানো হয়েছে, কিন্তু এখানেও লাভ দেখানো হয়েছে, এখানেও লাভ দেখানো হয়েছে, কিন্তু এটা বানাচ্ছে কিন্তু এটা, ঠিক আছে। এটাই উত্তর। এখানে আমি নিচে উত্তর লিখতাম, জায়গা সব কথার জন্য এখানে লিখছি, কিন্তু আমি এখানে লিখছি। এখানে একটু সমস্যা নাই, এখানে একটু সমস্যা নাই। কিন্তু আপনার বলছে সয়াবিন তেল ও ইলিশের মোট দাম কত? সবগুলো ব্যাগে নিচ্ছি তো। সয়াবিন তেল এটা বলছে কি প্রতি লিটার, প্রতি লিটার 1 লিটার, মানে 1 লিটার প্রতি লিটার 100 টাকা দরে, মানে 1 লিটারের দাম 100 টাকা, 1 লিটারের দাম 100 টাকা দরে 5 লিটার সয়াবিন তেল কিনছে, কিন্তু এটা। তো এখানে হচ্ছে লেখা আছে কিন্তু 1 লিটার তেলের দাম 100 টাকা, অতএব 5 লিটার তেলের দাম কয় লিটার কিনা হয়েছে? 5 লিটার। কত উত্তর দিতে হবে? 5 লিটার। 5 লিটার তেলের দাম হচ্ছে তাহলে যে 500 টাকা, 500 টাকা। তাহলে এই যে 500 টাকা বাড়াছে কিন্তু গতে, গতে, ঠিক আছে। এখানে লিখছে যে ইলিশের দাম 1400 টাকা। ক হতে পায় এই যে কোন নম্বর আছে না, কোন নম্বর আছে না, ওখানে বলেছে তো সয়াবিন তেল ইলিশ মাছের দাম কত? এই যে আমি 1440 টাকা কোথায় পেলাম? থেকে পেলাম, থেকে পেলাম। এই জন্য এখানে ব্র্যাকেটে লিখছি। ওই কোণাতে লিখতে পারতাম, ওই কোণাতে লিখতে পারতাম, বাম পাশে লিখতে পারতাম, কিন্তু তাহলে ক হতে পায়, ক হতে পায়। তাহলে কতটা আছে না? তো 1440 টাকা। আর সয়াবিন তেলের দাম এই যে গতে আছে কিন্তু 500 টাকা, ক হতে পায়। এখন যেটা এখানে জায়গা ধরতেছে না, নিজে লিখছে এখানটা যোগ করে বাড়াইছে 1940 টাকা। অতএব ইলিশ ও সয়াবিন, ইলিশ ও সয়াবিন তেলের মোট দাম 1940 টাকা। উত্তর 1940 টাকা। বোঝা গেছে? বোঝা গেছে?